এখন আমি আপনাদেরকে ছোট করে বলবো যে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় কেন। ১ নম্বর যে কারণ আছে সেটি হলো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। দেখা গেল যে আপনি বেশিরভাগই বাইরের খাবার-দাবার খান, আয়রন সমৃদ্ধ খাবার-দাবার খান না এবং আপনি আয়রন সমৃদ্ধ খাবার-দাবার খেলেও সে আয়রনের শোষণ সঠিকভাবে হয় না, যে কারণে আপনার শরীরে আয়রনের ডেফিসিয়েন্সি হয়ে থাকে। আর এই যে হিমোগ্লোবিন কথাটাকে ভেঙে বললাম, হিমো মানে আয়রন এবং গ্লোবিন মানে প্রোটিন, তখন কিন্তু আয়রন এবং প্রোটিনের যে বন্ডিং সিস্টেমটা আছে সেই জায়গায় একটা গোলযোগ তৈরি হবে। আপনার শরীরের মধ্যে কিন্তু হিমোগ্লোবিনের মাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। ২ নম্বর হচ্ছে ভিটামিন বি এবং ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি। ভিটামিন বি12 এবং ফলিক অ্যাসিডও আপনার শরীরে হিমোগ্লোবিন তৈরির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এগুলো কমে গেলেও আপনার শরীরে কিন্তু হিমোগ্লোবিনের মাত্রা কমে যাবে। অনেকে দেখা যায় শাকসবজি খেয়ে থাকেন বা ভেজিটেরিয়ান আছেন যারা মাছ, মাংস, ডিম খান না, তাদের শরীরে রিমান্ডলি যদি চেক আপ করা হয় তাহলে দেখা যাবে অলরেডি অধিকাংশের মধ্যেই হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে। ৩ নম্বর যে কারণটি আছে সেটি হচ্ছে মা বোনেদের ইভি মেনস্ট্রুয়াল পিরিয়ড যদি হয় সেক্ষেত্রেও হিমোগ্লোবিনের পরিমাণ কমে যেতে দেখা যায়। কোনো অ্যাক্সিডেন্টাল ইনজুরির কারণেও এই হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে দেখা যায়। অনেক সময় দেখা যায় যে জেনেটিক কিছু ডিজিজ বা ডিসঅর্ডার আছে, যেমন যদি থ্যালাসিমিয়া থাকে, বংশগত রোগ থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে দেখা যায়। ৫ নম্বর যে কারণটি আছে সেটি হলো আপনি যদি হেভি ওয়ার্ক করেন তাহলে ফিজিক্যালি অ্যাক্টিভিটি যদি আপনার খাবার দাবার যেমন খাচ্ছেন তার তুলনায় কয়েক গুণ বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে পারে। ৬ নম্বরে যে কারণটি আছে সেটি হলো ক্রনিক কিডনি ডিজিজ অর্থাৎ কিডনির রোগ। কিডনির রোগ হলে আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাবে, কারণ কিডনি এক ধরনের বিশেষ প্রোটিন তৈরি করে যেটা আরসিবি বা রেড ব্লাড সেল তৈরিতে সহায়তা করে। তাই কিডনি রোগ হলেও আপনার শরীরে আরসিবি তৈরি হবে না, তেমন হিমোগ্লোবিনের মাত্রাও কমে যাবে। এটি ছিল কিছু গুরুত্বপূর্ণ কারণ যে কারণে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়।